রাত তখন ঘন অন্ধকার। উইসকনসিনের বরফ ঢাকা মাঠের মাঝে একটি নিঃশব্দ পাব হাউস। জানালার ভেতর থেকে টিকির আলো ছড়িয়ে পড়ছে। ভেতরে এক মানুষ, যার মুখে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু হাতে রক্তের দাগ। সে ধীরে ধীরে টেবিলের উপরে রাখা মানব চামড়ার মুখোশটি স্পর্শ করছে। এ যেন মানুষ নয়, একটি ছায়া, একটি দুঃস্বপ্ন। তার নাম এডওয়ার্ড গেইন বা প্লেনফিল্ডের কসাই, যে মানুষকে হত্যা করে মানুষের চামড়া দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানিয়েছিল। আজ আমরা জানবো এডওয়ার্ড গেইনের এই প্লেনফিল্ডের কসাই হওয়ার কাহিনী। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1906 সালে জন্ম নেওয়া এই শান্ত কৃষক বাইরে থেকে ছিলেন নিরীহ, কিন্তু তার মনের ভিতরে জমছিল এক ভয়ানক অন্ধকার। 1957 সালের 3 নভেম্বর বানিস ওয়ার্ডের নামে এক মহিলার নিখোঁজ হওয়ার সূত্র ধরে পুলিশ যখন গেইনের বাড়িতে ঢোকে, তখন যা দেখলো তারা তা শুধু আমেরিকা নয়, পুরো পৃথিবীকে স্তব্ধ করে দেয়। ঘরের ভিতর মানুষের চামড়া দিয়ে তৈরি ল্যাম্পশেড, খুলির বাটি, মুখোশ আর একাধিক অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়েছিল, যেন মৃত্যুর এক দীক্ষিত শিল্পশালা। গেইনের অপরাধে শুরু হয়েছিল 1946 থেকে এবং শেষ হয় 1957 সালে তার গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে। নিশ্চিতভাবে 2টি হত্যাকাণ্ডের প্রমাণ মেলে, মেরি হোগান এবং বার্নিশ ওয়ার্ডেন, কিন্তু আরও 9টি কবরস্থান থেকে দেহ টেনে এনে বিকৃত করা ঘটনাও প্রকাশ পায়। আশ্চর্যজনক ব্যাপার হলো, সে হত্যা করত কোনো রাগে বা স্মৃতিশোধে নয়, বরং একটি ভয়াবহ ফ্যান্টাসি প্রয়োগের জন্য নিজের মৃত মাকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে হত্যাকাণ্ডগুলো করেছিল। এডওয়ার্ড গেইনের মস্তিষ্কের শিকড়ে গাঁথা ছিল তার শৈশবে। মা অগাস্টা গেইন ছিলেন এক ধর্মান্ধ, কঠোর নারী বিদ্বেষী মহিলা, যিনি তার ছেলেকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন রেখেছিলেন। তার শেখানো ছিল সব নারী পাপের উৎস এবং যৌনতা নরকের দরজা। ফলে ছোট এক গড়ে ওঠে এক চরম ভীতি আর বিকৃত আসক্তির মধ্যে। যখন 1945 সালে তার মা মারা যায়, গেইনের পৃথিবী ভেঙে পড়ে। সে মায়ের ঘর অপবিত্র রেখে দেয়। ধুলো জমা কক্ষটি বেড়ে ওঠে তার মানসিক তীর্থস্থান। কিন্তু মায়ের অভাব পূরণ করতে করতে সে বাস্তবতা হারিয়ে ফেলে, আর মৃতদেহের মাধ্যমে ফ্যান্টাসি জীবন্ত করার পথে হাঁটে। সে রাতে কবরস্থানে যেত, নতুন কবর করত, মায়ের মতো দেখতে নারীদের দেহ তুলে আনত। এরপর মানব চামড়া দিয়ে তৈরি করতো চেয়ার, ল্যাম্পশেড, এমনকি নারীর পোশাক, যা পরে সে আয়নার সামনে দাঁড়িয়ে মায়ের রূপ ধারণের চেষ্টা করত। এটি ছিল তার অন্য আমের এক বিকৃত প্রকাশ, যেখানে নেক্রোফিলিয়া ও ট্রান্সস্টিজম একসাথে মিশে গিয়েছিল। তার অপরাধের ধরন এতটাই সংগঠিত ছিল যে মনোবিজ্ঞান তাকে বলেছে অর্গানাইজড ফ্যান্টাসি কিলার, একজন এমন খুনি যার উদ্দেশ্য হত্যা নয়, বরং মৃতদেহকে ব্যবহার করে বিকৃত মানসিক পূজা সম্পূর্ণ করা। 1954 সালে সে প্রথম হত্যা করে স্থানীয় বারের মালিক মেরি হোগানকে। 3 বছর পর দ্বিতীয় শিকার বার্নিশ ওয়ার্ডেন, যার দেহ গেইনের বারান্দা থেকে উল্টোভাবে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরে ছিল এক মানব হৃদয় এবং ঘরের ভিতরে ছড়ানো নানা চামড়ার তৈরি জিনিস। জিনিসের দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়, এ যেন হরর সিনেমার সেট। কিন্তু তদন্ত শেষে জানা যায়, গেইন তার শিকারীদের শরীরের অংশ দিয়ে দৈনন্দিন ব্যবহার করার জিনিস বানাতো, যেমন চামড়ার বেল্ট, খুলির বাটি, মুখোশ, গ্লাভস, আরও অনেক কিছু। অন্য খুনিদের মতো সে ট্রফু সংগ্রহ করত না, বরং মৃতদেহকে ব্যবহার করত তার বিকৃত শিল্পে। এসবের মধ্যেই ফুটে ওঠে তার গভীর মানসিক বিকৃতি, এক প্রকার পরিচয় সংকট, যেখানে সে মায়ের সত্য ধারণ করতে চাইত। 1957 সালে গ্রেপ্তারের পর গেইনকে মানসিকভাবে অক্ষম ঘোষণা করা হয়। প্রায় 11 বছর তাকে চিকিৎসাধীন রাখা হয় মানসিক হাসপাতালে। 1968 সালে আদালত তার উন্মাদনের কারণে তাকে দোষী নয় ঘোষণা করে, যা আমেরিকার আইনি ইতিহাসে এক বিশাল নজির স্থাপন করে। এই মামলা দেখিয়ে দেয় মানসিক রোগী কিভাবে অপরাধের মূলে কাজ করতে পারে এবং আইন কিভাবে চিকিৎসার প্রাধান্য দিতে পারে শাস্তির চেয়ে। কিন্তু গেইনের গল্প এখানেই শেষ হয়নি। তার অপরাধের ভয়াবহতা আমেরিকান সংস্কৃতিতে স্থায়ী ছাপ রেখে দেয়। সাইকোয়েল, নর্মাল বিটস, দ্য টেক্সাস চেইনশো ম্যাসাকার এর লেলাপেস, এমনকি দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্পসের বাহেলো বিল, সব চরিত্রই গেইনের বাস্তব বিকৃত মস্তিষ্ক থেকে অনুপ্রাণিত। হরর সিনেমা বদলে গেল চিরতরে দানবের গল্প থেকে মানুষের মনের অন্ধকারে। এডওয়ার্ড গেইনের গল্প প্রমাণ করে প্রকৃত ভয় কোথাও বাইরে নয়, বরং মানুষের ভিতরে। সে এক জীবন্ত স্মারক, যে দেখিয়েছে কিভাবে নিঃসঙ্গতা, ধর্মান্ধতা আর মায়ের বিকৃত ভালোবাসা মিলে তৈরি করতে পারে এক দানব।
উইসকনসিনের সেই ছোট্ট শহরে প্লেনফিল্ড চুপচাপ ফিসফিস করে একজন কিশোর ছিল যে নিজের মাকে ফিরিয়ে আনতে চেয়েছিল মৃতদেহের চামড়া পরিয়ে। বিষয়টি আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আরও এরকম সব থ্রিলিং এবং অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।